আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত লালমনিরহাটবাসী। আমরা আজকে আমাদের এই নির্বাচনী জনসভায় আমরা ঐতিহাসিক একটা জনসভায় রূপ দিতে যাচ্ছি। আমরা আজকে এই জনসভার আয়োজন করেছি তিস্তার বুকে, তিস্তার পারে আমরা এই জনসভার আয়োজন করেছি। এই কারণে আমরা আগামী দিনে বাংলাদেশে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আমাদের এখান থেকে তার নেতৃত্বে আমরা এটা ঘোষণা করতে চাই। আমরা আমাদের মুহতারাম আমিরে জামাতের নেতৃত্বে আগামী দিনে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের এই তিস্তা পারের যারা দুর্বিষহ জীবন যাপন করছেন তাদের পুনর্বাসন করে আগামী দিনে এই তিস্তাকে আমরা শাসন করে এই তিস্তার চরে যত জমি জায়গা আছে, হাজার হাজার হেক্টর জমি, এগুলো যেন আমরা কৃষি কাজের জন্য উপযোগী করতে পারি। সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা এটা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা বাংলাদেশে, আমরা লালমনিরহাট শুধু নয়, আমরা বাংলাদেশে জামাত ইসলামীকে 11 দলীয় জোটকে ক্ষমতায় নিয়ে এসে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের মুহতারাম আমিরে জামাত আসবেন। আমাদের প্রোগ্রাম শেষ অবধি আপনারা ধৈর্যের সাথে থেকে প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করে আমাদের এই জনসভাকে আপনারা সফল করবেন। শেষ পর্যন্ত সবাইকে শান্ত শৃঙ্খলার সাথে এখানে বসে এই জনসভা সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।